আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আমি পেঁয়াজগুলো, কাঁচামরিচ, তেলগুলো ভেজে নিয়েছি। এখন একটু আদা রসুন দিয়ে পানি দিয়ে দিয়েছি। এখন এক এক করে মশলাগুলো দিব। এই পাশে আমি পাবদা মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পাবদা মাছ টমেটো দেবো না, এখানে আমি টমেটোগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমার সব মশলাগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি এক এক করে মশলাগুলো কষায় নেব, কারণ আমি খুবই অল্প উপকরণ মশলা দিয়ে তরকারি রান্না করার চেষ্টা করি। এখানে আমার মাছগুলো, টমেটোগুলো দিয়ে দিয়েছি। আমি মাছগুলো যেহেতু মাখায় কষায় রান্না করব, সেই জন্য এখন কষানোর জন্য আমি 10 মিনিট অপেক্ষা করব। আমার মাছটা কষানো হয়ে গেছে। আমি এখন ঝোল দিয়ে দিচ্ছি এই যে পরিমাণ মতো। যেহেতু আমি অল্প একটু ঝোল রাখবো, মাখা মাখা রাখবো, সেই জন্য আমি অল্প একটু ঝোল দিয়ে দিচ্ছি। আমার পাবদা মাছের ঝোল তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন এখানে একটু টালা জিরার গুঁড়াটা অ্যাড করে দিলাম, যেন একটু ভালো একটা গ্রাম বা সেন্ট আসে, সেই জন্য। আমি এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি পাবদা মাছের ঝোলটা কেমন হলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার পাবদা মাছের ঝোলটা রান্না কমপ্লিট হয়ে গেছে। প্লিজ কে কোথায় থেকে দেখছেন আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করবেন, বেশি করে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের।